সুপ্রিয় দর্শক, ইরান মার্কিন যুদ্ধের অবসান এবং খামেনি পরবর্তী ইরান ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত জানাতে এখন আমাদের সাথে গুলশান থেকে আলোচনায় যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক, আন্তর্জাতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর ইমতিয়াজ আহমেদ। স্যার, এসিটিভিতে আপনাকে স্বাগত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি হামলায় ২৮ ফেব্রুয়ারি নিহত হবার পর তাঁর শেষকৃত অনুষ্ঠানের জন্য ৪ মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হলো কেন? এর একটা বড় কারণ ছিল, যেহেতু যুদ্ধ চলছিল এবং যতক্ষণ না একেবারে ফুল ফ্লেজড সিজ ফায়ার হয়, যেটা আমরা কিছুদিন আগে দেখলাম। যুক্তরাষ্ট্র বড় আকারেই এখন এই কি বলা হয় যুদ্ধবিরতির জন্য মানে রীতিমতো বলতে গেলে কনফার্মড একটা কাঠামো তৈরি হয়েছে। তো সেই কারণে আমি মনে করি যে যুদ্ধর সময়, কারণ যে কোনো সময় আক্রমণ হতে পারত, আহ, সেটাকে আমার মনে হয় চেষ্টা করেছে কোনোভাবেই যেন এটা না হয়। আর তার উপরে যেটা খুবই প্রয়োজন ছিল ইরানের, সেটা হলো যে এই বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন তাদের এই সলিডারিটি পুরো পৃথিবীকে দেখানো, এটা খুবই গুরুত্বপূর্ণ ইরানের। কারণ অনেকেই মনে করেছিল যে ইরান কোণঠাসা হয়ে যাচ্ছে, কিন্তু এই যুদ্ধের মাধ্যমে দুটো জিনিস হয়েছে। একটা হলো ইরান তার যেই কি বলা হয় যে শক্তি, সেটা সে দেখাতে পেরেছে বিশালভাবে, যেটা সবাই, এমনকি আমেরিকার যারা সামরিক স্ট্র্যাটেজিস্ট, তারাও অবাক হয়ে গেছে। কারণ শুধু যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছিল তা না, এর সাথে ইসরায়েল তো আছে, এবং পিছনে বেশ কিছু ইউরোপিয়ান দেশও ছিল যারা ইনডাইরেক্টলি সাপোর্ট করছিল। তো সব মিলে এটা একটা বড়, আমার মনে হয় ইরানের দিক থেকে যদি বলি, সেটা সে দেখাতে পেরেছে। আর আরেকটা যেটা খুবই দরকার ছিল, যে জনগণের যেই সলিডারিটি, যেটা চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, যে এটা ভেঙে যাবে এবং খামেনির বিরুদ্ধে, আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে প্রচুর মানুষ দাঁড়াবে, বিভাজন ঘটবে, সেটা হয়নি। বরং ইরান আরও কি রীতিমতো আরও ইউনাইটেড হয়ে গেছে। তো এই শক্তি দেখানো এবং জনগণের যে ইউনিটি, সেটাই বলতে গেলে এই যুদ্ধর এখন যেই সিক্স ফায়ার আমরা দেখতে পাচ্ছি, সেটা করা সম্ভব হয়েছে, এবং যার জন্যই বর্তমানে তার যে ফিনারেল, সেটাও করা সম্ভব হলো। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর ইরানের পররাষ্ট্রনীতি কিংবা রাষ্ট্রনীতির কি কোনো পরিবর্তন হবে বলে আপনি মনে করছেন? বড় একটা ইম্প্যাক্ট পড়বে মিডল ইস্টে, কোনো সন্দেহ নেই। কারণ খেয়াল রাখতে হবে যে এই যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ কিন্তু আক্রান্ত হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের সামরিক বেসগুলো যাদের দেশে ছিল। এখানে যে জিনিসটা প্রযুক্তির কারণে যেটা ইরান করতে পেরেছে, তার যে আক্রমণগুলো এমনভাবে করেছে, যেটা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, জনগণের ক্ষতি যেন না হয়, বরং সেই সামরিক ঘাঁটির উপরে যেন পড়ে, সেটা বড় আকারে নিশ্চিত করতে পেরেছে। এবং যেটা প্রযুক্তির সক্ষমতা, সেটা সে ভালো করে দেখাতে পেরেছে। আহ, সেই জায়গায় একটা বড় পরিবর্তন হবে। কারণ একাধিক মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু সামরিক ঘাঁটি রেখেছিল তাদের নিরাপত্তার জন্য। সেই নিরাপত্তা কিন্তু হয়নি, দিতে পারেনি। যার জন্য ভবিষ্যতে আমি মনে করি এই দেশগুলো স্বাভাবিকভাবে চাইবে যে এই ঘাঁটিগুলো যেন না থাকে। তাতে বোঝা যাচ্ছে যে একটা মৌলিক পরিবর্তন আসছে। সেটা কখন আসবে সেটা হয়তো আর একটু সময় লাগবে, কারণ কোনো সন্দেহ নেই এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে একটা মৌলিক পরিবর্তন হতে যাচ্ছে। স্যার, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।